হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ একটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে এসেছি। তো চলো আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করে ফেলি। প্রথমে আমরা দেখব যে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, অর্থাৎ এখানে হয় কিন্তু সাইলেন্ট আছে, তো এটা হবে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে বা আমাদের পোস্টমাস্টার হয় কলকাতার ছেলে, আমরা এমন বলি। কিন্তু তোমরা এই ধরনের লাইন লেখা দেখতে পাবে। তো আওয়ার পোস্টমাস্টার ইজ এ বয় ফ্রম কলকাতা, কলকাতার ছেলে ইজ এ বয় ফ্রম কলকাতা। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই অনুযায়ী করা হয়েছে। তো চলো আমরা পরে আর আমার পোস্টমাস্টার অর্থাৎ আমাদের পোস্টমাস্টার বা যিনি পোস্ট অফিসে থাকেন। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখি। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম অবস্থা হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে, মানে সেই দশা হয়েছে আর কি। তো এটা সাধু ভাষাই আছে। তাহলে আমরা বলবো যে ছোট ছোট অংশ আমরা ভাগ করে নিই। দ্য সেম সিচুয়েশন দ্যাট অকার্স ওয়েন এ ফিশ, দ্য সেম সিচুয়েশন অকার্স অর্থাৎ একই ধরনের ঘটনা ঘটে যখন এ ফিশ ইজ ব্রট টু দ্য শোর, যখন জল থেকে ফ্রম দ্য ওয়াটার অর্থাৎ জল থেকে যখন ডাঙায় তোলা হয়, শোর বা ডাঙায় তোলা হয় কি এ ফিশ একটা মাছকে, ইজ ব্রট তোলা হয়, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। হ্যাজ অলসো অকার্ড অর্থাৎ সেই ঘটনা ঘটেছে বা এমনই অবস্থা হয়েছে টু দ্য পোস্টমাস্টারের ইন দিস রিমোট ভিলেজ, এই গণ্ডগ্রামে বা এই দূরবর্তী গ্রামে। তো এখানে আমরা প্যাসিভ ভয়েস করেছি, কিন্তু সিম্পল যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে। আর আচ্ছা, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করার রুলসটা আগে আমি বলছি। তো আমরা জানি প্রথমে অবজেক্টে লিখতে হয়, সাবজেক্ট যেটা অবজেক্ট থাকে সেটাকে আমরা সাবজেক্ট করে দিই, দেন অ্যাম অথবা ইজ বা আর লিখি, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন বাই লিখি, দেন যেটা সাবজেক্ট থাকে সেটাকে আমরা অবজেক্ট করে দিই, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিই। তো এইভাবে কিন্তু আমরা লিখতে থাকি। তো এখানে ব্রড যেটা আছে তার অরিজিনাল বা V1 হচ্ছে, তার V1 হলো ব্রিং হচ্ছে আনা, কিন্তু এখানে তোলা অর্থাৎ তুলে আনা, তো সেখানে ভার্বের থার্ড ফর্ম ব্রড ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পারবো যে অকার্স মানে ঘটা। তো অকার্স ছাড়াও আমরা আরও কয়েকটি সিনোনিম জেনে নেব যাতে আমাদের ট্রান্সলেশন করার সময় সুবিধা হয়। হ্যাপেন্স বলতে পারি, বা আমরা ফলস আউটও বলতে পারি, এখানে ফলস আউট, অথবা আমরা বিফলসও বলতে পারি, বিফলস। তো এইভাবে কিন্তু আমরা সিনোনিমসগুলো খাতায় লিখে নেব, আমাদের সুবিধা হবে, কারণ আমরা পরবর্তীতে এই ধরনের শব্দ পেলেই কিন্তু আমাদের যে কোনো একটি মনে পড়লে আমরা দ্রুত কিন্তু ট্রান্সলেশন করে ফেলতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিমোট অর্থাৎ দূরবর্তী। তো রিমোটের পরিবর্তে আমরা ডিস্ট্যান্টও মনে রাখতে পারি, ডিস্ট্যান্ট বা ফার অ্যাওয়ে অর্থাৎ দূরবর্তী, ফার অ্যাওয়ে। তো ডিস্ট্যান্ট বা ফার অ্যাওয়ে বলতে পারি আমরা রিমোটের পরিবর্তে। আর এখানে হ্যাপেন্স, ফলস আউট বা বিফলসও আমরা বলতে পারি। তো চলো পরের বাক্যে যাই। আর এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে, মানে হয়েছে, যেহেতু হয়েছে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা হ্যাজ অকার্ড অর্থাৎ হয়েছে বা ঘটেছে এমন বুঝিয়েছি। তো চলো পরের বাক্যে যাই। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার অফিস, তাহলে একখানি আটচালার মধ্যে তাহার অফিস আছে বা হয়, এই টাইপের হবে সেন্টেন্সটা। তো এখানেও ইজ বা যেটা সাইলেন্ট আছে আমরা দেখে নিই, হিজ অফিস ইজ ইন এ ডার্ক অ্যালি অর্থাৎ একটা অন্ধকারের মধ্যে বা অন্ধকার গলির মধ্যে বা সরু জায়গায়, অপ্রশস্ত যে জায়গা সেটাকে আমরা অ্যালি বলে থাকি, বা এটাকে আমরা অ্যালিওয়ে বলতে পারি, অ্যালিওয়েও বলতে পারি, অপ্রশস্ত জায়গা। তার অফিস হয় বা তার অফিস আছে কি একটা অপ্রশস্ত বা আটচালার মধ্যে, যেটা তাহলে অন্ধকার আটচালার মধ্যে বা অপ্রশস্ত জায়গায়। চলো পরের বাক্য দেখি। অদূরে একটা পানা পুকুর এবং তাহার চার পাড়ে জঙ্গল, তাহলে অদূরে বলতে খানিকটা দূরে যেটাকে আমরা বলি, তাহলে দেয়ার ইজ এ পন্ড, একটা পন্ড। তো দেয়ার ইজ কেন ব্যবহার করলাম, এখানে যেহেতু এই পুকুরটা কার অধিকারে বলা হচ্ছে না, সেই কারণে কিন্তু সেখানে আছে এরকম বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি, অর্থাৎ কারো অব্যক্তিগতভাবে থাকা বোঝালে আমরা দেয়ার ব্যবহার করি। তাহলে দেয়ার ইজ এ পন্ড নিয়ার বাই, অদূরেই বা কাছেই,
অ্যান্ড ফরেস্ট এবং জঙ্গল অন অল ফোর সাইডস, চার ধারে বা চারপাশে। তো আমরা এটাও প্রেজেন্ট টেন্সে লিখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে। চলো পরের বাক্যটি দেখি। কুঠির গোমাস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত বা মানে বেশি সময় নেই এমন আর কি, বা সময় কাটানোর মতো, প্রয়োজনীয় সময় কাটানোর মতো সময় নেই তাদের, প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত নহে, মানে মিশতে পারে না আর কি। দ্য সার্ভেন্টস, তাহলে সার্ভেন্টস অর্থাৎ চাকর বাকররা, যেমন সাচ অ্যাজ দ্য হাউসকিপার্স, যেমন কুঠির গোমাস্তা অর্থাৎ বাড়ির তত্ত্বাবধায়ক, হ্যাভ লিটল ফ্রি টাইম, তাদের অল্প সময় রয়েছে কি, অ্যান্ড আর নট ফিট, এবং তারা উপযুক্ত নয়, টু মিঙ্গল, মিশে যেতে, উইথ জেন্টেলম্যান, সেই ভদ্রলোকের সাথে বা ভদ্রলোকদের সাথে। তো এখানে আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি, আর এখানে ভার্ব প্লাস টু ব্যবহার করা হয়েছে। টু মিঙ্গল অর্থাৎ মিশে যেতে বা মিশতে এমন বলতে পারি। আমরা এখানে সার্ভেন্টকে বলতে পারি, হাউসকিপার বলতে পারি। আর এর সাথে সাথে আমরা আরও কয়েকটি জেনে নিই, যে মিনিয়াল বা অ্যাটেন্ডেন্টও বলতে পারি, অ্যাটেন্ডেন্ট, বা আমরা বলতে পারি ভার্লেট, এগুলো কিন্তু সব সার্ভেন্টের সিনোনিমস। তো এগুলো আমাদের জেনে রাখতে হবে অবশ্যই। আর ফিট মানে উপযুক্ত, তো এখানে আমরা ফিটেরও জেনে নেব। সুইটেবল বলতে পারি, সুইটেবল, বা আমরা বলতে পারি কম্প্যাটিবল, উপযুক্ত। এখানে আমরা জেনে নেব যে মিঙ্গেল হচ্ছে ভার্ব। তো মিশে যাওয়াকে আমরা কি বলতে পারি, মিশে যাওয়াকে আমরা মিক্সও কিন্তু বলতে পারি, মিশে যাওয়া, বা আমরা মার্জও বলতে পারি, মিশে যাওয়া, বা ব্লেন্ডও বলতে পারি, ব্লেন্ড। তো এই সিনোনিমগুলো কিন্তু আমরা সব পরপর লিখে নেব, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সিনোনিম, বা অন্য তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্ত সিনোনিমগুলো কাজে লাগবে, যেখানে সিনোনিম অ্যান্টোনিম আছে সেখানে। চলো পরের বাক্য দেখি। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশতে জানে না, তাহলে স্পেশালি অর্থাৎ বিশেষত দ্য ক্যালকাটা বয়েজ, কলকাতার ছেলেরা কি ডু নটটাকে আমরা ছোটো করে লিখি ডোন্ট নো হাউ টু মিক্স ওয়েল, ভালোভাবে তারা মিশতে জানে না লোকেদের সাথে। তো আমরা এখানে ডোন্ট বা ডু নট কেন ব্যবহার করলাম, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, আর এখানে বয়েস যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল থাকার কারণে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে নিই। কিন্তু এখানে যদি শুধু বয় থাকতো তাহলে আমরা কি লিখতাম, যে বয় ডাজ নট ব্যবহার করতাম, ডাজ নট নো। তো এখানে প্লুরাল আছে বলে আমরা ডু নট নো ব্যবহার করেছি। আর চলো এর পরের বাক্যটি আমরা দেখি। আর এখানে মিক্সের তো আমরা আগেই বলেছি যে মিক্সের সাথে আমরা ব্লেন্ড ব্যবহার করতে পারি, মার্জ ব্যবহার করতে পারি, মিঙ্গেলও ব্যবহার করতে পারি। পরের বাক্যটি দেখি চলো। অপরিচিত স্থানে গেলে উদ্ধত হয় নয় অপ্রতিভ হয়ে থাকে, তাহলে when you go to an unfamiliar place, যখন তুমি একটা অপরিচিত স্থানে যাও, you either become arrogant or insecure, তুমি সেখানে গিয়ে হয় তুমি অ্যারোগ্যান্ট হয়ে পড়ো অর্থাৎ উদ্ধত হয়ে পড়ো, অথবা তুমি ইনসিকিউর বা না অপ্রতিভ হয়ে থাকো। তো এখানে আনফ্যামিলিয়ার, তো এখানে আনফ্যামিলিয়ার হচ্ছে অপরিচিতকে আমরা বলতে পারি আননোন বলতে পারি, অপরিচিত, বা আমরা স্ট্রেঞ্জ বলতে পারি, স্ট্রেঞ্জ, অপরিচিত। বা এখানে ইনসিকিউরের আমরা কিন্তু আনস্টেডিও বলতে পারি, আনস্টেডি, অপ্রতিভ, অথবা আমরা বিউইল্ডারও বলতে পারি, বিউইল্ডার, বা তো এইভাবে কিন্তু আমরা দুটো এখানে সিনোনিমস জেনে নিলাম। চলো পরের বাক্যটি দেখি। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। তো ফর দিস রিজন অর্থাৎ এই কারণে হি ডাজ নট মিক্স, সে মিশতে পারে না বা মেশে না উইথ দ্য লোকাল পিপল, মানে সাধারণ মানুষদের সাথে বা ওখানকার। তো মিক্সের সাথে আমরা উইথ ব্যবহার করি। আর হি ডাজ নট কেন ব্যবহার করলাম, তো এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার রয়েছে তো সেই কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। তো সেইভাবে কিন্তু আমরা হি ডাজ নট ব্যবহার করেছি।
পরের বাক্যটি, অথচ হাতে অধিক কাজ নাই, বাট আই ডোন্ট হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু। কিন্তু আমার হাতে অধিক কাজ নাই, অথবা তার হাতে অধিক কাজ নাই আমরা বলতে পারি বাট হি, এখানে কিন্তু ডাজ নট ব্যবহার করব, কারণ কি এখানে সাবজেক্ট সিঙ্গুলার ব্যবহার করছি। বাট হি ডাজ নট হ্যাভ কি মাচ ওয়ার্ক টু ডু, কিন্তু তার হাতে অধিক কাজ নাই। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজটি, পরীক্ষায় দেওয়ার জন্য উপযুক্ত। আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ চ্যানেলের পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো। আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে প্রতিদিন ক্লাস আনতে, আমি প্রতিদিনই ক্লাস আনবো, চেষ্টা করছি এবং প্রতিদিনই ক্লাস এনে থাকি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। ধন্যবাদ।